রাজধানীর বনশ্রীতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। স্বজনদের দাবি, গভীর রাতে বাসায় ঢুকতে বাধা দেয়ায় ফাতেমাকে হত্যা করেছে তাদের রেস্তোরাঁ কর্মচারী মিলন। পরে লুট করে নগদ টাকা এবং স্বর্ণালংকার। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় শনিবার রাতে রাজধানীর দক্ষিণ বনশ্রীর যে বাসা থেকে শিক্ষার্থী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে, সেদিন দুপুরে বাড়িটিতে ঢুকে তাদের রেস্তোরাঁ কর্মচারী মিলন। এর প্রায় ২০ মিনিট পর বের হয় মিলন। সন্দেহজনকভাবে দ্রুত ছাড়ে এলাকা। তখন বাসায় একাই ছিলেন ফাতেমা। পরে সন্ধ্যায় বড় বোন ঘরে ফিরে দেখেন মেঝেতে পড়ে আছে ছোট বোনের গলাকাটা নিথর দেহ। ফাতেমা ঠিক এই কিচেন রুমে রান্না করা অবস্থায় ছিল। এরপর এখানে এসে ফাতেমাকে প্রথমে রশি দিয়ে বাঁধে, এরপর এখানে ঠিক এই জায়গাটিতে তাকে গলা কেটে হত্যা করে সন্দেহজনক মিলন। পরিবারের অভিযোগ, গভীর রাতে মিলনকে বাসায় আসতে বাধা দেওয়ার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড। দাবি করেন বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের। স্টাফ রুমে রশি কেটে আনছে, কেটে এনে প্রথমে ওরে গলা করার পরে কাবু করার পর এখানে রেখে এখানে রাখা অবস্থায় তারপরে জবাই করছে। আমি সরকারের কাছে, সাংবাদিকের কাছে আমি বিচারটা চাই, যাতে আমি এই আসামি ধরে আর সুস্থ বিচার চাই। এমন ঘটনায় উদ্বিগ্ন প্রতিবেশীরাও দাবি জানান সুষ্ঠু তদন্তের। ওই তো স্বাভাবিক লাগে, আমাদের তো বাচ্চারা কে আসছে, যে মেয়েদের বাসায় একা রাখতে আসা যাবে না। আমরা তো রিস্ক মনে করি যে আমি এখন অফিস যাব, বাসায় রাখি আসছে আমার ওয়াইফরে, রিস্ক মনে হচ্ছে যে আমি রাখি কি অবস্থা। এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনো কেউ আটক না হলেও তদন্তের কথা বলছে পুলিশ। সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি। আর যে অন্যান্য বিষয়গুলো এই ঘটনার সাথে যদি অন্য কেউ জড়িত থাকতে পারে সেটাও আমরা অনুসন্ধান করে দেখছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।